সুপ্রভাত সুপ্রভাত সুপ্রভাত। চলে এলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে। দেখো, শুভ সকাল। সকালে আমি আমার গপু সোনাকে ঘুম থেকে জাগাবো। ঠিক আছে গপু, উঠে পড়ো উঠে পড়ো, ওঠো ওঠো নন্দলাল। দেখো নন্দলাল কেমন ঘুমাচ্ছে, নন্দলাল কেমন ঘুমাচ্ছে দেখো। ওঠো ওঠো নন্দলাল, যে দেখো হয়েছে সকাল। ওঠো, উঠে পড়ো, উঠে পড়ো সোনা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। ওরে বাবা, আবার শুয়ে পড়লো, আবার শুয়ে পড়লো। উঠে পড়ো বাবু, উঠে পড়ো সোনা সোনা সোনা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। হ্যাঁ, উঠে পড়েছে উঠে পড়েছে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? বলে দাও বলে দাও, কেমন আছো তোমরা? সকাল সকাল আমি আমার পুজো সারবো, তাই সব নিয়েই তোমাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করব। দেখতে পাচ্ছ আমার গোবিন্দ, এই যেখানে রয়েছে আমার বাঁকে বিহারী, বাঁকে বিহারী রয়েছে, রাধা মাধব রয়েছে, গোবিন্দ রয়েছে, এখানে জয় জগন্নাথ, জগন্নাথ দেব রয়েছেন, মহাপ্রভু রয়েছেন, সব মিলিয়ে। আর এখানেও দেখো আমি আর একটা সিংহাসনে ঢাকা খুলি, এই যে। ঠিক আছে, আমার ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে। চলো আর ছাদে গিয়ে দেখি আমার আজকে কি ফুল হয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখতে থাকো। এখানে আমার বৃন্দা রানী রয়েছে, আর তার সাথে আমার ঘরটা আর একবার দেখিয়ে দিই। দেখো জানলায় রৌদ্র এসছে, রৌদ্রের মধ্যে আমি বালিশগুলো দিয়েছি। কয়েকদিন বৃষ্টি হওয়ার পর একটা ভেসা ভেসা ভাব। আর আমাদের এই যে দেখাই, আমাদের এখনও হোম ডেলিভারি শুরু হয়নি, সব বাজারে গেছে, সব রেডি রয়েছে এখানে সব। তারপরে তো সব ব্যবস্থা হবে, কাটাকুটো হবে, সব কিছু হবে। এই যে আমার দুটো রুম, হোম ট্যুরটাও দেখিয়ে দিই। আমার এই ছেলের ঘর, এই যে আমার সুন্দর একটু মাছলি মাছলি অ্যাকোরিয়াম। চলো একটু বারান্দায় যাই, বারান্দায় কি আছে তোমাদের সাথে দেখাই। দেখো এই যে মিঠু রানী, আমাদের পলির মিঠু চলে এসছে আমার বাড়িতে। মিঠুকে একটু স্নান করালাম, আর এখানে দেখো ছোলা দিয়েছি আর জল দিয়েছি। এখন ছোলা খেয়ে ঘুমাচ্ছে, আর পরে পেয়ারা দেব দুপুরের লাঞ্চে। ঠিক আছে, দেখো আমার এই সুন্দর ঝুলন্ত গাছটাকে তোমাদের সাথে শেয়ার করি। 9 o'clock, এখনও ফুল ধরেনি। আর আমার এখানে বৃন্দারানী রয়েছে। আর আর দেখিয়েও দিই এখান থেকে পিবসকে, পিবসের বাড়ি। এই যে পিবসের পলির বাড়ি, পলির বারান্দা, এখানে পিবসের সাইনবোর্ড, পিবসের বাড়ি, পলির বাড়ি। আমরা দুই বান্ধবী, আর আমরা পাশাপাশি থাকি, তাই তোমাদেরকে বাড়িটাও শেয়ার করলাম, পলির বাড়িটাও শেয়ার করলাম। আর এখানে বৃন্দারানী রয়েছে। অনেক দিন পর আজকে একটু রোদ উঠেছে, মেঘলা আকাশ ছিল দুদিন ধরে। আর মিঠুকেও দেখালাম তোমাদেরকে। মিঠু দেখো পলির বাড়ির দিকে তাকিয়ে হাঁ করে বসে আছে, যে কখন একটু পলিকে দেখতে পাবে। আবার ঘুমোচ্ছে মাঝে মাঝে। আর ওখানে তো আমার ওনারা রয়েছেনই। ঠিক আছে, চলো ছাদে গিয়ে দেখি তোমাদেরকে কিছু দেখাতে পারি কিনা। চলে এলাম ছাদে, দেখি তোমাদের সাথে আজকে কি শেয়ার করি। দেখো আজকে বেশি ফুল ফোটেনি, যেই বৃষ্টিটা কমে গেল অমনি ফুল ফোটাও কমে গেল। আজকে দুটোই সুন্দর সুন্দর দুটো জবা ফুটেছে, লাল জবা, এদিকে একটা এদিকে একটা।
আর ইদানিং একটু ফুলগুলো পোকায় খেয়ে নিচ্ছে, পাখিতে বা পোকায় খেয়ে নিচ্ছে। এই গাছগুলো এখনও ফুল ফোটেনি আজকে আর। এই দেখো এখানে যেমন দেখো ফুলগুলো কিসে খাচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জেনে থাকো বলবে। সুন্দর সুন্দর ফুলগুলো এরকমভাবে খেয়ে নিচ্ছে পোকায় বা কিছুতে। তোমরা জেনে থাকলে একটু বলবে, টিপস দেবে যে কি করলে কি হয়। ঠিক আছে, এইভাবে পোকায় খাচ্ছে। আর এখানে একটা লক্ষ্মী জবা দুটো ফুটেছে, এই যে লক্ষ্মী জবা, এটাকে লক্ষ্মী জবা বলে, ছোট্ট ফুল লক্ষ্মী জবা। এর মধ্যে বেশ বড় বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়েছে। তোমরা যারা দেখেছো যে কলমি শাকগুলো আমি তুলেছি, লাইফে তুলছিলাম, এই 4 দিন আগে তুলেছি। 4 দিন আগে আমি দাদার বাড়ি গেছিলাম, যখন ভিডিওটা করেছিলাম কুমোরটুলি, যে ভিডিওটা করেছিলাম সেখানকারই সেদিনকে আমি তুলেছিলাম। আর এই দেখো এই গাছটা থেকেও তুলেছিলাম, সঙ্গে সঙ্গে কত বড় হয়ে গেল। যে লম্বা ডাঁটাটা দেখছো একদম গোড়া থেকে সব কেটে তুলেছিলাম, আবার 4 দিনের মধ্যেই বড় হলো। আর 5 দিনের মধ্যেই দেখবে একদম পুরো ভর্তি হয়ে যাবে। আর আমার ড্রাগন গাছটা দেখো কতদিনের মধ্যে ফল আসতে পারে। তোমাদের যাদের রয়েছে তোমরা অবশ্যই জানাবে যে এই গাছটার মধ্যে আমি কবে ফল পাবো। আমার 2 বছরের গাছ। দেখো গাছটা, তোমাদের যাদের ড্রাগন গাছ আছে তা তোমরা একটুখানি আমাকে জানাবে যে কবে থেকে ফল পেতে পারি। ঠিক আছে, এর মধ্যে একটা কচু গাছও হয়ে গেছে। আর আমি এখানে দেখো ফুলগুলো এখানে পচাতে দিয়েছি, এগুলোই গাছে দেব, আর অন্য কিছু দিই না। সেদিনকে ড্রাগন গাছটা ঠিক করতে গিয়ে দুটো ডাল কেটে গেছে, ভেঙে গেছে, তাই জন্য এখানে আমি আবার ওই ডাল দুটোকে লাগিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো কালকে আমি কিভাবে গাছগুলোকে তৈরি করি। ঠিক আছে, এই যে আমার এখানে যে জবা গাছগুলো দেখছো, দুটোই জবা গাছ ছিল। একটা হচ্ছে এই যে গোলাপি সাদা যে জবাটা দেখালাম সেই জবাটা, আর এই যে লাল জবাটা, এই দুটো আমার গাছ ছিল। সেখান থেকে আমি এখানে 4টে, 1 2 3 4 5 6টা গাছ করেছি। কিভাবে করেছি তোমাদেরকে দেখাই। এই যে দেখছো সামান্য গাছের যে ডগটা, যারা জানো তারা তো জানবেই অবশ্যই, আর যারা জানো না, অনেকেই জানে না। আমরা ভাবি মোটা মোটা ডাল কেটে বসাতে হয়, তা না। এই যে ছোট্ট ছোট্ট ডগটা দেখছো, এই ডগটুকু ভেঙে নিয়ে ডগের পাতাটা রেখে বাকিটা এখানে আমি বালির মধ্যে সামান্য অল্প মাটি দিয়েছি আর বালি দিয়েছি। ঠিক আছে, এটা আমি কালকে সকালের দিকে বসিয়েছিলাম। দেখো পাতাগুলো একদম টাটকা হয়ে আছে। হয়তো কিছু মরে যাবে, কিছু হয়তো ধরবে, সবগুলো হয় না। তাও আমি একসাথে অনেকগুলোই দু রকমেরই গাছের ডগ নিয়ে আমি বসিয়ে দিয়েছি। তা সেই ক্ষেত্রে হয়তো কোনোটা দাঁড়াবে, কোনোটা দাঁড়াবে না। এইসব পাতাগুলো থাকলে কী হবে, রসটা টেনে নেবে। আর ডগেরটা থাকলে ডগটুকুই রেখে দিয়েই আমরা এইভাবে লাগাই। আমি লাগাই মানে কয়েক বছর ধরে এটাই আমি এরকমভাবেই গাছগুলোকে বাড়িয়েছি। হয়তো 2-1টা থেকে যাবে, আর কিছুগুলো হয়তো মরে যেতে পারে। তাও তোমাদের সাথে শেয়ার করব পরে। আর ঝুড়ি নিয়ে এসেছি কিন্তু ফুল তুলতে পারলাম না। আর আমার কুমড়ো গাছটা দেখো, আবারও একটা কুমড়ো গাছ হয়েছে এখানে। কুমড়ো গাছটাকে এখানে তুলে দিয়েছি, ও দিব্যি এসির বক্সের মধ্যে উঠে যাচ্ছে। এখানে মাচার মতো রয়েছে, বড় বড় পাতা, অনেকটাই বড় বড় পাতা হয়েছে কুমড়োর পাতা। ঠিক আছে, ডগটা সেদিনকে ভেঙে গেছিলো। দেখো অনেকে বলে আমাকে, আমিও খেয়াল করিনি কোনো দিন, যে ডগ ভেঙে দেবে, যে ডগটা যাবে ডগটা ভেঙে দেবে। ডগটা হঠাৎই সেদিনকে ঝড়ে না কিছুতে একটা হবে, হয়তো ডগটা ভেঙে গেছিলো। যেই ডগটা ভেঙে গেল 2-3 দিন পর দেখি আবার পাশ থেকে সব ডগ বেরিয়ে 3-4টে ডগ হয়ে গেল। তো এইভাবেই আমরা গাছ বাড়াতে থাকি, গাছ বাড়াই। অনেকেই জানবে, অনেকেই জানবে না, সেই কারণে আমি একটু শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা যদি ভালো লাগে, আর এখানকার চারিদিকের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করি। সামনেই মাঠ, একটু দেখে থেকে দেখা যাবে। এই সুন্দর একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার, ভালো লাগে গাছগুলো দেখতে, বারবার চোখ জুড়ে যায়। আর আমাদের প্রাকৃতিক এই সবুজ একটু চোখে
দেখা ভালো। মাঝে মাঝে যদি আমরা একটুখানি সবুজের দিকে তাকাই আমাদের চোখের দৃষ্টি আরও প্রখর হবে। আর দেখো আমি এই যেহেতু সবজি ফেলি, সবজির খোলা থেকেই আমার চলে এসছে আরেকটা বেগুন গাছ। এখানে তো একটা বেগুন গাছ হয়েছেই, এখানে একটা বেগুন গাছ তো হয়েছেই সবজির খোলা থেকে। আর আবারও একটা বেগুন গাছ দেখলাম, দুদিন ধরে দেখছি। এই দেখো আমার বেগুন গাছটা বেশ বড় হয়ে এসছে। আর এখানেও দেখছি আবার একটা বেগুন গাছ হয়ে গেছে সবজির খোলা থেকে। এগুলো ফেলতে 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 হঠাৎ দেখি একদিন এই খেজুর গাছটা হয়েছিল। তা খেজুর গাছটা আর ফেলা হয়নি, এই ডগ কেটে গাছ ডালগুলো কেটে কেটে এইভাবেই রেখে দিয়েছি। জানি না কি করব এই গাছটাকে নিয়ে, এখনও পর্যন্ত আপাতত রয়েছে। একবার হয়েছিল লিচু গাছ, তা লিচু গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো। তা আমি বললাম ছোটো টবের মধ্যে রয়েছে, তা লিচু গাছটাকে একটুখানি বড় করে দিই, মানে বড় জায়গায় দিয়ে দিই। ওই যে বড় জায়গায় দিলাম, তারপরেই সেই লিচু গাছটা মরে গেল। আর এখানে দেখো ছোটো ছোটো অ্যালোভেরা বেরোচ্ছে। এই অ্যালোভেরা তুলে গেলে রান্না করার সময় পুড়ে টুড়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে লাগিয়ে নিই। আর এই ফুলগুলো তো অসাধারণ লাগে, 12 মাস সবার বাড়িতেই রয়েছে, সব জায়গাতেই রয়েছে, অপূর্ব এই ফুলগুলো। ঠিক আছে, চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আজকে। একটু কেমন লাগলো একটু বলো। মেঘটাও দেখো, খুব সুন্দর মেঘটা। হয়তো বেলার দিকে আবারও বৃষ্টি হতে পারে, সুন্দর আকাশটা। আর দেখো সূর্যদেবও উঠেছে। চলো ফুল দুটো তুলে নিই। একটু গোপু সোনার স্নান দেখিয়ে দিই তোমাদেরকে একটু গোপু সোনাকে স্নান করাচ্ছি, সেটাও দেখিয়ে দিই। অন্যদিন তো সব গোপু সোনাকে দেখতে পাও, কিন্তু ঘুম থেকে তোলা, স্নান সব কিছু মিলিয়ে তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম। তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। হরে হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে রাধে, জয় গোবিন্দ হরে মুরারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। কৃষ্ণ জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় গোবিন্দ। হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। গোপালের স্নান হয়ে গেল। গোপাল স্নান শেষে স্নান হয়ে গেছে, গোপাল বাবুজি স্নান হয়ে গেছে। দেখো এখানে গোপু বাবাজি স্নান সেরে বসে পড়েছে সেজে গুজে। ওনার সাজ হয়ে গেছে, সাজগোজ করে বসে পড়েছে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ জয় গোপু জয় গোপু জয় গোপু। করো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল। দেখো বন্ধুরা, আমার পুজো শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমি গোপালকে সেবা দিয়েছি, তাই সেবাটা তুলবো। প্রসাদ তুলে তোমরা দর্শন করো, গোপালের ভোগ দর্শন করো। ফুল সেবা দিয়েছিলাম আম, কলা, নারকোল নাড়ু। দেখো কোন একটা হাতে নিয়ে বসে আছে, নারকোল নাড়ু খাবে। তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই যতটা পারবো। ঠিক আছে, দেখতে থাকো। দেখো আজকে দুপুরের লাঞ্চে কি হচ্ছে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে এলাম। তখন বলেছিলাম যে দেখাবো কিছু হলেও, তা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। এখানে আলু ভাজা হচ্ছে,
আর এখানে দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর ওখানে দেখো মাছের গ্রেভিটা বানানো হচ্ছে। আর আজকে সবজি তোমাদের সাথে শেয়ার করছি। সবজিটা হয়েছে পালং শাক চচ্চড়ি বড়ি দিয়ে। আর এই যে ওর ডাল প্যাকিং করা হয়ে গেছে, ভাত প্যাকিং করছে এখন। দেখতে পাচ্ছ এখানে ডাল প্যাকিং হয়ে গেছে, ভাত প্যাকিং করছে। এই যে ভাত প্যাকিং করা হয়ে গেছে। আর একদম সেই শীতকালের পর এলো আবার পালং শাক। এখানে এখন যা সবজির দাম, সব আকাশ ছোঁয়া দাম, কিছু ঘুরিয়ে ফিরিয়ে আমরা সবজি করি, তাই আজকে পালং শাক চচ্চড়ি হয়েছে। তারপরে চলে এলাম, দেখো এখানে আমাদের ডিম যে অর্ডারটা আছে সেখানে আমি রান্নাঘরে করে নিচ্ছি, যেহেতু ওখানে টাইম লাগবে, তাই আমি এখানে ডিমের একটা কারি করে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ডিমের কারি। আর এখানে একটা দেখো, কত বড় সাইজের একটা তেলাপিয়া। এটা একজনের অর্ডার আছে, একজনের রোজ রোজ তার কাটাপোনা খেতে, রুই মাছ খেতে ভালো লাগে না, তাই তার অর্ডার আছে তেলাপিয়া খাবে। তেলাপিয়ার মাথাটাই দেখো কত বড়, লেজাটাও কতটা বড়, বাটিতে ধরেনি। এই 3টে পিস হয়েছে, এতটাই বড় মাছ। তেলাপিয়াটা যাবে। আর হচ্ছে ডিম কারি। ঠিক আছে, এই তোমাদের সব মেনুগুলো আজকে দেখিয়ে দিলাম। ভিডিওটা অনেক কষ্ট করে বানানো, তোমরা সাথে থেকেও আর সবাই সবার ভিডিও দেখো। সবাই আমরা কষ্ট করে খুব ভিডিওটা বানাই, সবারই সময়ের অভাব, সেই সময়ের ফাঁকে ভিডিওগুলো করতে হয়। তাই তোমরা সবাই একটু কমেন্ট করো, লাইক দিয়ে কমেন্ট করে ফুল ভিডিওটা ওয়াচ করো। আর আমরা এই যারা ওয়াইটিতে রয়েছে, এই রুলসটা তো আমরা সবাই জানি, কেউ ফাঁকি দিও না, অবশ্যই ভিডিওটা দেখো। সবার ভিডিও সবাই কষ্ট করেই বানায়, তাই আমরা শপথ নেওয়ার মতোই বলো না কেন, যে আমরা সবাই সবার ভিডিও যেন ফুল ভিডিও দেখি, ফুল ওয়াচ করি। অ্যাড সহ যাদের মনে হয়ে গেছে, অ্যাড সহ তাদের সবার ভিডিওগুলো আমরা যেন দেখি, এইটাই আমাদের শপথ সবার কাছে। সবাই এই ভেবেই তোমরা সবার পাশে থেকো, সঠিক নিয়মে সঠিক ভিডিওটা দেখো। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ভিডিওটাকে শেষ করলাম। অবশ্যই তোমরা পাশে থেকো, যে যেখান থেকেই দেখছো ভিডিওটা একটু পারলে শেয়ার করো, বা নিজেদের মধ্যে কাউকে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা। সারাদিনের খাটনি পরিশ্রম সবাই জানো। এখানে দেখো মাছের ঝোলটা হচ্ছে, এবার মাছগুলো দিয়ে দেবো। সবগুলো দেবো তো। কাতলা মাছের যার অর্ডার আছে, দেখো কাতলা মাছের সাইজটা দেখো, মোটা। এবং ডিমটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।